নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে এসেছি একটা লং ভিডিও নিয়ে। আজকের আমার রেসিপি হলো হান্ডি চিকেন। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার। আর আমি এখানে আগে থেকে টক দইটা জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম যাতে শুকনো শুকনো না হয়, হালকা গ্রেভি হয়। আমি এবার এখানে টক দইটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো একটার সঙ্গে আরেকটা ভালো করে মিশিয়ে সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন ছাড়ানো। এটাকে এখান থেকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে লাল লাল হবে, তার জন্য আমরা একটু অপেক্ষা করব। লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে এখানে দিয়ে দেব নুনটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর পেঁয়াজ আর টমেটোর গা থেকে তেল না বেরোচ্ছে। এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। এবার দেখো অল্প অল্প তেল বেরিয়ে এসছে, টমেটোটাও ভালো করে নরমও হয়ে গেছে। এবার এটা হয়ে এসছে। এবার এটাকে আমরা তুলে একটা প্লেটে করে তুলে নেব। এবার এখানে আমি নিয়ে নেব একটা মাটির হাঁড়ি নিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে হাঁড়ির গাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে হাঁড়িটা না ফেটে যায়। যেমন করে আমি মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘিটা দেওয়ার পর এবার গরম হয়ে গেলে এবারে আমার হাঁড়িটা নাড়াচাড়া করছিল বলে আমি এখানে একটা তারের জাল নিয়ে নিলাম। তারের জালের ওপরে এই হাঁড়িটা বসালাম। এবার ঠিক আছে, নড়াচড়া করছে না। এই তেল গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর আমি এখানে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম আর আমি যে মশলাটা করলাম সেই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে এগুলো আমি এবারে মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, যেখানে আমি তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছিলাম। তার উপরে আমি এবারে এই মাখানো মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে এবার উপর থেকে দিয়ে দেবো পুদিনা পাতা আর গোটা রসুন, খোসা সমেত গোটা রসুন দেব। আর দেব গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম লঙ্কাগুলো। দেওয়ার পরে এবার একটা আমি ঢাকনা দিয়ে দেব। এটা অনেকে মাটির ঢাকনা দিয়ে আঠা দিয়ে বন্ধ করে রাখে যাতে হাওয়া পাস না হয়। আমি যেহেতু সব মশলাগুলো করে নিয়েছিলাম আর মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য আমি আটা দিয়ে বন্ধ করিনি। সম্পূর্ণ দেখো হয়ে গেছে, পুরো কমপ্লিট। কত সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা গন্ধ আসছে। পুরো রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।